নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইউসি রিজনিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিং থেকে আসা 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন এখানে কি বলেছে, একই পাশার তিনটি ভিন্ন অবস্থান নিচে দেওয়া হলো, 7-এর বিপরীত সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এই ধরনের পাশার ক্ষেত্রে যখন বিপরীত বার করতে বলবে, আমাদের প্রথমে কি করতে হবে, দেখতে হবে যে পাশার মধ্যে কমন কি কি সংখ্যা আছে। তাহলে আমাদের কি বলেছে, 7-এর বিপরীত। তাহলে দেখব যে 7 কোথায় আছে এই পাশাটির মধ্যে। তাহলে এখন দেখব যে এই পাশার সঙ্গে কোন পাশাটির মধ্যে সংখ্যার কমন আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই পাশাটির মধ্যে এই 8 সংখ্যাটি কমন আছে, দুটি ক্ষেত্রেই 8 আছে। তাহলে এখন দেখব যে এই 8-এর পরে ঘড়ির কাঁটার দিকে কোন কোন সংখ্যা আছে। যদি এই পাশাটিতে দেখি, তাহলে 8-এর পরে এখানে ঘড়ির কাঁটার দিকে কে আছে, 12 আছে। তাহলে 12 লিখব। তারপরে 12-র পরে কে আছে, ঘড়ির কাঁটার দিকে 3 আছে। তাহলে এখানে 3 লিখব। এখন এই পাশাটির ক্ষেত্রে দেখব, এখানে কি আছে, 8, 8-এর পরে ঘড়ির কাঁটার দিকে 15 আছে। তাহলে এখানে 15 লিখব। তারপর 15-র পর এখানে ঘড়ির কাঁটার দিকে কে আছে, 7 আছে। তাহলে এখানে 7 লিখব। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই 12-র বিপরীতে আছে 15 এবং 3-এর বিপরীতে আছে 7। তাহলে আমাদের কি বের করতে বলেছে, 7-এর বিপরীতে কে আছে। তাহলে 7-এর বিপরীতে এখানে কে আছে, 3 আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান এ, 3। পরের প্রশ্ন এখানে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত সিরিজ থেকে অনুপস্থিত নম্বর নির্বাচন করুন। তাহলে এই সিরিজ দিয়েছে, সিরিজে প্রশ্ন চিহ্নের জায়গায় কী হবে সেটি বের করতে হবে। তাহলে সিরিজটি কীভাবে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে 74 থেকে 61 হয়েছে, মানে সংখ্যাটি কমেছে। তারপর 61 থেকে 82 এখানে বেড়েছে, আরও 82 থেকে 53 এখানে আরও কমেছে, আরও 53 থেকে 90 আরও বেড়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি সংখ্যাটি প্রথমে কমছে, তারপরে বাড়ছে, তারপরে আরও কমছে, আরও বাড়ছে। এরকম ক্ষেত্রে তাহলে আমাদের দেখতে হয় একটি ঘর পর পর সংখ্যাগুলির মধ্যে কী সম্পর্ক আছে। তাহলে এখানে 74 থেকে 82 এখানে কি হয়েছে প্রথমে, তাহলে এখানে 74-এর সঙ্গে যদি 8 যোগ করি 82 পাবো, আর 82-র সঙ্গে যদি 8 যোগ করি 90 পাবো। তাহলে আমাদের এইখানে কি হবে বের করতে বলেছে, তাহলে এটি কিভাবে পাবো। তাহলে প্রথমে এখানে দেখব 61 থেকে 53 কীভাবে এসেছে, তারপরে 53 থেকে তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কী আছে সেটি পাবো। তাহলে 61 থেকে 53 কীভাবে পাবো, 61 থেকে 8 বিয়োগ করলে 53 পাবো। তাহলে যদি এই 53 থেকে 8 বিয়োগ করি, তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কী আছে সেটি পাবো। তাহলে 8 যদি বিয়োগ করি কী হবে, 53 থেকে 8 বিয়োগ করলে কী পাবো, 45 পাবো। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 45। 45 কোন অপশানে আছে, অপশান ডিতে। তাহলে অপশান ডি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে কি বলেছে, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে যদি এই রেনবোকে এই হিসেবে কোড করা হয় এবং সানশাইনকে এইটার হিসেবে কোড করা হয়, তাহলে মুনলাইটের কোড কি হবে। তাহলে প্রথমে দেখব যে এই রেনবো থেকে কিভাবে এই কোডটি এসেছে। তাহলে আর থেকে এস এখানে কি হয়েছে, এখানে +1 হয়েছে, এবং এখানে 1 কিভাবে আছে, এ থেকে 1, এর স্থান হচ্ছে অ্যালফাবেটে 1 নম্বরে, তাই ওখানে 1 দিয়েছে। তারপরে এই আই থেকে 9 এটি কিভাবে এসেছে, তাহলে অ্যালফাবেটে আই এর স্থান কত, 9 নম্বর, তাহলে তার জন্য 9 এখানে দিয়েছে। তারপরে এন থেকে ও এখানে কি হয়েছে, +1 হয়েছে। বি থেকে সি এখানেও +1 হয়েছে। তারপরে কি আছে, ও থেকে এখানে 15 দিয়েছে, তাহলে ও এর স্থান কত অ্যালফাবেটে, 15 নম্বর। তারপরে কি দিয়েছে, ডাব্লিউ থেকে এক্স এখানেও কি হয়েছে, +1 হয়েছে। তাহলে এখন দেখব যে এই সানশাইন থেকে কিভাবে এই কোডটি এসেছে। তাহলে এস থেকে টি এখানে কি হয়েছে, +1 হয়েছে। ইউ থেকে 21, ইউ এর স্থান কত অ্যালফাবেটে 21 নম্বরে। তারপরে এন থেকে ও এখানে +1 হয়েছে। এস থেকে টি এখানেও +1 হয়েছে। এইচ থেকে আই এখানেও +1 হয়েছে। তারপরে আই থেকে এই 9 এসেছে, তাহলে আই এর স্থান কত অ্যালফাবেটে 9। তারপরে এন থেকে ও এখানে +1 হয়েছে। আর ই থেকে 5, ই এর স্থান কত অ্যালফাবেটে 5 নম্বর, তাহলে এখানে 5 দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে যেখানে অক্ষর থেকে অক্ষরে কোড হয়েছে ওখানে +1 করা হয়েছে, এবং যেখানে অক্ষর থেকে সংখ্যায় কোড করা হয়েছে ওখানে ওই অক্ষরের কোডটি, অক্ষরের স্থান যত অ্যালফাবেটে সেটি ওখানে কোড দিয়েছে।
তাহলে এখন মুনলাইটের ক্ষেত্রে দেখব কি কোড হবে। তাহলে এখানে প্রথমে কি আছে, অক্ষর আছে অপশানে, তাহলে এম এর সঙ্গে আমরা 1 যোগ করব, এন আসবে। তারপরে এখানে প্রত্যেকটি অপশানে সংখ্যা আছে দুটি, 15 এবং 15। তাহলে ও এর স্থান কত অ্যালফাবেটে 15 নম্বর, তাহলে এখানে 15 আসবে। তারপরে এই ও এর জন্য 15 আসবে একটা, তাহলে প্রত্যেকটিতে 15 আছে দুটি। তারপরে কি আছে, এম আর ও আছে অপশানে, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে কি আসবে। তাহলে অ্যালফাবেট থেকে অ্যালফাবেটে কোড করা হয়েছে। তাহলে এন এর পরের অ্যালফাবেট কি, এন এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কি পাবো, এন ও পাবো। তাহলে ও কোন কোন অপশানে আছে, এই বি সি ডিতে ও আছে, তাহলে আমাদের অপশান এটি বাদ যাবে। তারপরে দেওয়া আছে এল, এলের পর এখানে কি আছে, এম আছে, তারপরে 9 আছে আর এন আছে। তাহলে এখানে অ্যালফাবেট এবং সংখ্যা দুটি আছে অপশানে। তাহলে যদি দেখি এল এর অ্যালফাবেটের স্থান কত, এল এর স্থান হচ্ছে 12 নম্বর, কিন্তু এখানে কি দিয়েছে, 9 দিয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি এখানে কোডটি অ্যালফাবেট থেকে অ্যালফাবেটে কোড দিয়েছে। তাহলে এল এর সঙ্গে যদি 1 যোগ করি কী পাবো, এম পাবো। তাহলে এম কোথায় আছে, এই অপশানে আছে, মানে আমাদের এই দুটিও বাদ গেল। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশান ডি হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে, নিচের বর্ণের কোন দলটি ক্রমানুসারে বাম থেকে ডানে রাখলে প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ হবে। তাহলে এরকম যখন সিরিজ দিবে আমার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে গুনে নিতে হবে যে কটি অক্ষর এবং কটি ফাঁকা ঘর আছে। তাহলে এখানে প্রথমে গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42। তাহলে এখানে 42টি আছে টোটাল অক্ষর এবং ফাঁকা ঘর মিলে। তাহলে এখন দেখব যে এই 42কে কীভাবে ভাঙতে পারি, 6 গুণিত 7। তাহলে আমরা 6টি করে 7টি গ্রুপ নেব, আর না হলে 7টি করে 6টি গ্রুপে সবকে ভাগ করব। তাহলে এখন দেখব যে কটি করে অক্ষর নিলে গ্রুপটি রিপিট হবে। তাহলে 1 2 3 4 5 6, 6টি করে যদি নেই তাহলে তারপরে ডি আরও চলে আসছে, ডি ই এফ জি। তাহলে আমরা 6টি করে নেব। তাহলে এখানেও 6 6 6 6 6, এই 6টি করে 7টি গ্রুপ নিলাম। তাহলে এখন দেখব যে কোথায় কোথায় শূন্যস্থান দেওয়া আছে। তাহলে এখানে আছে। এখন দেখব বাকি সব গ্রুপের শেষে কি আছে, এখানে আই আছে, এখানেও আই আছে, এখানেও আই আছে, মানে সব ক্ষেত্রে আই আছে। তাহলে এখানেও আই হবে। তারপরে এইখানে শূন্যস্থান দেওয়া আছে। তাহলে এখন দেখব আয়ের আগে কি আছে প্রত্যেকটিতে, এখানে এইচ ছিল, এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, প্রত্যেকটি ক্ষেত্রে এইচ আছে। তাহলে এই শূন্যস্থানেও এইচ হবে। তারপরে দেখব এইখানে, এখানে শূন্যস্থান আছে এইচের আগে এখানে, তাহলে কি বসবে, প্রত্যেকটিতে কি আছে, এইচের আগে জি আছে, এখানেও জি, এখানেও জি, এখানেও জি, তাহলে এখানেও জি বসবে। তারপরে শূন্যস্থান এইখানে দেওয়া আছে। এখন দেখব জি এর আগে কি আছে বাকি গ্রুপে। তাহলে এখানে জি এর আগে কী ছিল, এফ ছিল, এখানেও এফ আছে, এখানেও এফ আছে, এখানেও এফ আছে, তাহলে প্রত্যেকটিতে এফ আছে, তাহলে এখানেও এফ বসাবো। তাহলে আমরা কি পেলাম শূন্যস্থানে, এই প্রথম গ্রুপ থেকে পেলাম আই, এই গ্রুপটি থেকে পেলাম এইচ, এই গ্রুপটি থেকে পেলাম জি, এবং এখান থেকে এফ পেলাম। তাহলে আমরা কি পাচ্ছি, আই এইচ জি এফ, এটি কোন অপশানে আছে, আই এইচ জি এফ, এটি অপশান সিতে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর অপশান সি হবে। পরের প্রশ্ন এখানে কি দেওয়া আছে, এখানে একটা অ্যানালজির প্রশ্ন দিয়েছে। তাহলে আমাদের দেখতে হবে যে এই কান্ডালা এর সঙ্গে গুজরাটের কী সম্পর্ক আছে, কীভাবে দেখব কোচিনের সঙ্গে নিচের কোনটির কী সম্পর্ক আছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, কান্ডালা একটা কি, একটি সমুদ্র বন্দর, আর এই সমুদ্র বন্দরটি এই গুজরাটে অবস্থিত। তাহলে এখন দেখব এই কোচিন সমুদ্র বন্দরটি নিচের কোনটির মধ্যে অবস্থিত। তাহলে এই কোচিন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত, কেরালাতে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কেরালা। পরের প্রশ্ন এখানে কি বলেছে, প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে, ত্রিভুজটি কিভাবে গুনব। প্রথমে দেখব যে এই ত্রিভুজটির মধ্যে কটি ত্রিভুজ আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই বড় ত্রিভুজ একটা, আর এটি আরও এখানে ভাগ করেছে আর একটা, দুটি, এবং এই ছোট একটা এখানে ভাগ করেছে। তাহলে এখান থেকে 3টি ত্রিভুজ পেলাম। এখন দেখব এই ত্রিভুজটির মধ্যে কটি ত্রিভুজ আছে। এখানে এই একটা ত্রিভুজ পেলাম, একটা ত্রিভুজ, তারপরে এই ত্রিভুজটি আরেকটি ভাগে ভাগ হয়েছে এখান থেকে এতটা।
তাহলে এখান থেকে 2টি পেলাম। তারপরে তাহলে দেখব এই ত্রিভুজটির মধ্যে কটি ত্রিভুজ আছে। এই ত্রিভুজটি এই একটি, আর কোনো কি ভাগ হয়েছে? আর ভাগ হয়নি। তাহলে এখান থেকে পেলাম একটি ত্রিভুজ। তাহলে এখানে টোটাল কটি ত্রিভুজ পেলাম? 3 + 2 + 1, এদের যোগ করলে কত হয়? 6 হয়। তাহলে আমরা মোট 6টি ত্রিভুজ পেলাম। 6 কোন অপশানে আছে? আমাদের অপশান সিতে। তাহলে অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি দিয়েছে? নিচের কোন বিকল্পটি অন্যদের থেকে আলাদা? তাহলে নিচে কি দিয়েছে? এখানে অপশান এতে দিয়েছে টিপিডিসি, অপশান বিতে বিকেডিএফ, অপশান সিতে ওএলটিএফ, অপশান ডিতে বিজেএলকিউ। তাহলে এখানে যদি ভালো করে দেখি তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে এই অপশান সি, এখানে যে ও আছে এটি একটি ভাওয়েল, কিন্তু বাকি অপশানে যদি দেখি এই টিপিডিসি এখানেও একটিও ভাওয়েল নেই, বিকেডিএফ এখানেও একটিও ভাওয়েল নেই, আর বিজেএলকিউ এখানেও একটিও ভাওয়েল নেই। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এই অপশান সি, এটি বাকিদের থেকে আলাদা, কারণ এটিতে একটি ভাওয়েল আছে। পরের প্রশ্ন, এখানে কি বলেছে? প্রশ্নবোধক স্থানে কি বসবে? তাহলে এখানে কী দেওয়া আছে? 72:18 সমানুপাত 56 প্রশ্ন চিহ্ন। এই প্রশ্ন চিহ্নে কী হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব 72 থেকে 18 কীভাবে এসেছে। এই 72কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 18 পাবো। একইভাবে এই 56কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? 4 × 14 = 56, 14 পাবো। কিন্তু 14 কি আমাদের অপশানে আছে? অপশানে নেই। তাহলে এই লজিকটি এখানে কাজ করবে না। তাহলে এটিকে কিভাবে করব? তাহলে 72 সংখ্যাটি কী কী দিয়ে আছে? 7 এবং 2। এই 7 এবং 2কে যদি যোগ করি তাহলে কি পাবো? 9 পাবো। এই 9কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 18 পাবো। তাহলে একই লজিক আমরা পরেরটির ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এই 56 কী কী সংখ্যা দিয়ে আছে? 5 এবং 6। 5 এবং 6কে যদি যোগ করি কি পাবো? 11। আর এই 11কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি পাবো? 22 পাবো। তাহলে এখন 22 কি অপশানে আছে? আছে আমাদের অপশান সিতে। তাহলে আমাদের সঠিক উত্তর অপশান সি 22 হবে। পরের প্রশ্ন, এখানে কি বলেছে? নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্ন চিহ্নে স্থাপন করা যেতে পারে এমন চিত্রটি নির্বাচন করুন। তাহলে এই প্রশ্ন চিহ্নে কোন ছবিটি হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে এই সিরিজটি ভালোভাবে দেখব কীভাবে দেওয়া আছে। তাহলে প্রথমে যদি এই চিহ্নটি দেখি, পরের ছবিতে কোথায় এসেছে? এখানে এসেছে, মানে এখান থেকে এই ঘরে এসেছে। পরেরটিতে এখানে ছিল, এখান থেকে এখানে সরেছে, তারপরে এখান থেকে এখানে এসেছে। মানে পরের ছবিটিতে যাওয়ার জন্য কি করবে? এখান থেকে এখানে আসবে। তাহলে এই জায়গায় এই চিহ্নটি কোন কোন অপশানে আছে? এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে। মানে এখানে অপশান এতে এই চিহ্নটি এই জায়গায় নেই, তাহলে এটি বাদ দিব। দেখব এই যে পরের ছবিটিতে কোথায় এসেছে? এখানেও এক ঘর নিচে এখানে এসেছে, তারপরে এখান থেকে এখানে এসেছে, তারপর এখান থেকে এখানে গেছে। তাহলে পরের ছবিটিতে যাওয়ার জন্য কোনখানে যাবে? এখান থেকে এদিকে আরও সরবে। তাহলে এই জায়গায় যে কোন কোন ছবিতে আছে? এই অপশান বি, অপশান সি এই দুটিতে আছে। তাহলে আমাদের অপশান ডিও এখানে বাদ গেল। পরে দেখব এই এল পরের ছবিটিতে কোথায় গেছে? এল এই জায়গায় ছিল, এখান থেকে এখানে সরেছে, তারপরে এখানে ছিল, এখান থেকে এখানে এসেছে, তারপরে এই জায়গায় ছিল, এই জায়গা থেকে এখানে এসেছে। মানে পরের ছবিটিতে কোনখানে এল যাবে? এখানে আছে, এখান থেকে তাহলে এখানে আসবে। তাহলে নিচের কোন বিকল্পে এল এই জায়গায় আছে? এই কোনটায়? আমরা দেখতে পাচ্ছি যে অপশান সিতে আছে। তাহলে আমাদের অপশান বিও বাদ গেল। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান সি। অপশান সি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে কি বলেছে? একটি পাশার দুটি অবস্থান নিচে দেওয়া হলো, 3-এর বিপরীতে কি আসবে? তাহলে বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।